হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে বিয়ের দিন সকালের ভিডিও, এটা ভোরের দিকের ভিডিও। তো অধিবাস দিন রাতে আমি আর বাড়ি যাইনি, বাড়িতে গেছিলাম, চেঞ্জ করে আবার চলে এসেছি। ও বলেছিল ওর সাথে থাকতে, একটা রাতেরই তো ব্যাপার। তো রাত্রেবেলা দুজনেই খুব গল্প করছিলাম। তারপরে ভোর 4টের দিকে দিদিরা সব ডেকে দিল যে ওর সাথে খেতে হবে। তারপরে আমি দাদা ভাইকে ফোন করলাম, আমরা সব বোনেরা মিলে ওর সাথে খেতে বসে পড়েছি। এসো না। কে রে এটা? দাদার। এটা কার দাদার? মুখটা দেখে হাসি হাসি ভাব। এটা কার দাদা? কে রে? শোনা। কে রে? আমাদের পাড়ায় দিদির বিয়ের পরেই প্রথম একটা বিয়ে পেয়েছি পাড়ায় আর আমাদের ফ্যামিলির মধ্যে। তো অনেক এনজয় করব বলে ভেবে রেখেছিলাম অনেক দিন ধরে, কিন্তু সেসব কিছুই আর হলো না। তার কারণ হচ্ছে একদম আমার মামার বাড়ির পাশেই পাড়া প্রতিবেশী একটা মামা মারা গেছেন। তো তার জন্য পুরো বিয়ে বাড়িটা একটু অন্যরকম হয়ে গেছে। এই বাড়ির থেকে যদি একটু দূরে হতো তাও হতো, কিন্তু একদম পাশের বাড়ি, তো তার জন্য সব কিছুই একদম ওলটপালট হয়ে গেছে। বাজনা, তারপরে যেসব মাইক ভাড়া করেছিল দাদা, সব ক্যান্সেল করা হয়েছে। তো বিয়েটা তো আর সম্ভব না ক্যান্সেল করা, বিয়েটা তো হতেই হবে, তাই না? তো তার একই পাড়ায় একই দিনে দুটো ঘটনা ঘটায়, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। পাড়া রাত দেখলো ওই বাড়িতে আর রাত দেখলো এই বাড়িতে। তো এই ঘটনাটা ঘটেছিল 5:30 6টার দিকে, যখন আমরা এই বাড়িতে ভাত খাচ্ছিলাম সবাই মিলে। হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ শুনেছি, যেহেতু একদম পাশের বাড়িতেই। তো সবাই মিলে যখন গেলাম আর এরকম দেখলাম, তারপরে আমি বাড়ি চলে গেছিলাম, আমরা সবাই বাড়িতে চলে এসেছি। মনটা খুবই খারাপ লাগছিল। তারপরে দাদা 11টার দিকে ফোন করে বলল যে বাজনা আসবে, বাজনা ক্যান্সেল হয়নি। তো তার জন্য যেতে তো হবেই জল ভরতে। তো আমরা ফ্যামিলিতে যে কজন বোনেরা ছিলাম আর অল্প কজন সবাই মিলে, আমাদের এখানে বিয়ে টিয়ে হলেই সব জামালপুরে যায় জল ভরতে, কিন্তু এর বেলায় তো সেটা হলো না। ওই মামাকে যখন ঘাটে নিয়ে যাওয়া হলো, তারপরেই বাজনাটা একটু বাজিয়ে আমরা সবাই মিলে আমাদের এখানেই পাশে একটা মন্দির আছে, মন্দিরের ওখান থেকে পুকুর থেকে জল নিয়ে এসেছি। আর এখন 12:30 1টা মতন বাজে। ওনারা সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে, ওনারা সবাই এসছে আশীর্বাদ করতে। আর তত্ত্ব কী সব বলে, গায়ে হলুদের সব কিছু নিয়ে এসছে। আর ইনি হয়তো ওর কাকা শ্বশুর না হয় কিছু একটা হবে, আমি জানি না। আর ওই যে পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে আমাদের স্কুলের স্যার, ওর কাকা শ্বশুর হয়। আজকে ওকে আমার দিদি সাজিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না? দাঁড়াও দাঁড়াও, একটু জল খেয়ে নাও, তারপরে নমস্কার করবে। দাদা কই? এমনি হবে মনে হচ্ছে, হেল্প করো। বলছি না উঠা।
আর এই যে আমরা চলে এসেছি বড় মন্দিরে, এখানে আমরা এসে কয়েকটা ছবি তুলে নিচ্ছি আর ওরা সবাই মিলে জল ভরে নিচ্ছে। তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর আমাদের উপর দিয়েই ড্রোন ক্যামেরাটাও উড়ে উড়ে আসছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ওই মামার জন্যই, না হলে আমাদের সবার ইচ্ছে ছিল যে সবাই মিলে হলুদ শাড়ি পরবো। তো আমি তো যেহেতু শাড়ি পরছি তাই হলুদ শাড়িই পরে নিয়েছি। আর মানে সবাই অত কেউ সাজিনি, আমরা 2-3 জন সেজেছি। আর এখানে দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর আমার দিদিও নাচতে শুরু করে দিয়েছে এখানে। আর আমার ভিডিওগুলো একটু ভালো করে করা হয় না, কারণ ভাইকে ক্যামেরা ধরতে দিয়ে অত ভালো করে পারে না। এই চিরু, চিরু, এই চিরু, ঠিকই আছে, ঠিকই আছে। নে, ওই যে নাতিন। এখানে ওকে স্নান করানো হচ্ছে, মামা মামি দুজনাই ওকে একটু আশীর্বাদ করে গায়ে হলুদ টলুদ যা যা লাগানোর লাগিয়ে নিচ্ছে। আর এদিকে এখন 4:30 মতন বাজে, দিদি রেডি হয়ে নিচ্ছে। প্রথম আমি আর দিদি মানে মেকআপ আর্টিস্টের কাছে সাজবো, যেহেতু ফ্যামিলিরই বিয়ে, আমার অনেক দিন পর থেকে মানে একটা ইচ্ছে ছিল। তো খুব মন মতন সাজিয়েছে আমাকেও দিদিকেও, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার দিদির বাড়ির ওইখানেই বাড়ি, বিজয়া। খুবই মানে ভালো লাগে ওর সাজ আমার আর কি। ফেসবুকে মাঝে মাঝে দেখি, ইনস্টাগ্রামেও ফলো করি। তো আমার খুব অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার চুলে একদম ভর্তি করে গাজরা লাগাবো, যাতে চুলটা মোটে দেখা না যায়। কিন্তু যেহেতু একটু ভারী চুল খুলে খুলে যাচ্ছিলো। তো তোমাদের কেমন লাগছে আমার সাজটা অবশ্যই জানিও। দেখি জায়গা, এই দাদা জায়গা দে, একটু জায়গা দে। প্রথমে বলেছি এখানে আসতে না। আর এই যে হচ্ছে আমার সুন্দরী দিদি, একদম ওকে বিয়ের কনের মতন দেখাচ্ছি। কেমন লাগছে জানিও, আমার তো খুবই সুন্দর লাগছিলো। মানে একদম অল্প টাকায় মন মতন সাজানো হয়েছে। এখানে চুপচাপ বসে বিয়ে দেখছে।
এই যে এই যে কি কি ভিডিও কি ভিডিও এ দিদি কিছু বল। ভাই আমি খাবো না, আমার পাতে দেখ কটা। এ দিদি কিছু বল, এতক্ষণ মানে ব্লগ। কি খাচ্ছিস তুই? না এখানে এটা আমি, এটা আমার বর, আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। ওই দেখ ওকে আপ্যায়ন করতে হবে। আমরা সবাই মিলে গেছিলাম খেতে, আর ওখান থেকে এসে দেখি বিয়ে কমপ্লিট। আমাদের ইচ্ছে ছিল ওদের সাথে খাওয়ার, কিন্তু মানে তানবিশনাই খুব জ্বালাচ্ছিল। তো দাদাভাই বিয়ে কমপ্লিট না করার আগেই চলে গেছে, দিদি ছিল মানে আমাদের বাড়িতে চলে গেছে, আর আমরাই মামার বাড়িতেই ছিলাম। তো এখানে ওরা সব মানে চারিদিক মানে সব দিক যেভাবে প্রণাম করতে হয় সেরকম প্রণাম করে নিচ্ছে, আর বড়দের আশীর্বাদ নিচ্ছে। তো এরপরে মানে কত রাত হবে জানি না, এখন প্রায় 1:30 মতন বাজে। আর এই যে সামনে ফোন হাতে দেখছো, এটা হচ্ছে আমার ভাই, একেই আমার ক্যামেরা ধরতে দিই। আর এখানে কার একটা বেশ ছবি তুলছিল, মানে আমার ক্যামেরা ওকে ধরতে বোঝাতেই দিন চলে যায়, মন মতন হয় না। তবুও নাই মামার থেকে কানা মামা ভালো, মানে ট্রেন না পায়, বুঝ না পায়, চুপ করে হঠাৎ করে রান্না হচ্ছে হয়ে গেল বিয়ে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নেব, তারপরে ওকে সকালবেলা আবার নিয়ে যাবে, তো আমরা আবার চলে আসবো। এখন 1:30 না 1:30 মতন বাজে, তো অনেক ঘুম পেয়েছে। তো চলো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।